সো আমরা সবাই জানি জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর। তো তাই আমি আর আমার ফ্যামিলি বেরিয়ে পড়লাম চন্দননগরে ফেমাস কিছু প্রতিমার দর্শন করতে। সো এখন আমরা যেটা দেখতে এসেছি সেটা হচ্ছে হইলা পুকুর। সরি, এইটা ছাড়া কিন্তু খাওয়া শেষ হয় না। তো হ্যালো বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সো আজ আমরা যাচ্ছি হচ্ছে চন্দননগরের ঠাকুর দেখতে। সো সবাই জানো তোমরা যে কলকাতা মানে দুর্গাপুজো, বারাসাত মানে কালী পুজো, অ্যান্ড চন্দননগর মানে জগদ্ধাত্রী পুজো। সো আমরা তাই আজকে যাচ্ছি চন্দননগরের ঠাকুর দেখতে। এখন পরপর যে ঠাকুরগুলো আছে মিনিমাম 10-15 মিনিটের একটা গ্যাপে তোমার ঠাকুর আছে। এখানে টোটাল 130টার মতো ঠাকুর হয় অল টোটাল, বাট অতগুলো তো দেখা পসিবল না, তো যে কটা হয় সে কটা দেখবো। এই 130টা ঠাকুর আমরা কলকাতাতেও দেখি না, তো এখানে তো দেখা সম্ভবই না। সো আমরা এখন যাব, কি কি ঠাকুর আছে তোমাদেরকেও থাকাবো, তো তোমরাও দেখো। অ্যান্ড বেশি দূর না, মাসি বলছে যে কাছাকাছি আছে, সো বেশি দূর না, একটা বেশি তো অল্প অল্প ডিস্টেন্সে। তো যাই আর তোমাদেরকেও দেখাচ্ছি। সো গাইজ, ইটস ইয়োর ফ্রেন্ড শান্তনু, ইউ আর ওয়াচিং হাউ ভিজডেন। তাহলে শুরু করা যাক। বল। পা ব্যথা হয়ে গেছে, তাই দাঁড়িয়ে ফুচকা খেতে পারছি না। আচ্ছা, আর পুজোয় ফুচকা না খেলে তোমার ইনকমপ্লিট থাকে না। জগদ্ধাত্রী ঠাকুর মেনলি ব্যাপারটা হচ্ছে এখানে লাইটিংটা আর ঠাকুরের প্রতিমাটা কতটা সুন্দর হয়। প্যান্ডেল আমাদের দুর্গাপুজো যেরকম প্যান্ডেলটা মানে মেনলি ফোকাস করে, সেখানে এখানে ঠাকুর আর লাইটিংয়ের ওপর মেনলি ফোকাস করে। ও নাইস, দেখো। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্যান্ডেল আজকের। পুরো আমাদের একটু আগে আমি বলেছিলাম প্যান্ডেল অতটা এ করে না, বাট সত্যি কথা বলতে গেলে খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা। পুরো দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে ঠাকুরটা। তো এখন আমরা যেটা দেখতে এসেছি সেটা হচ্ছে হইলা পুকুর। সরি, হেলা পুকুর। হেলা পুকুর হচ্ছে তোমার এই ক্লাবটার নাম। ঠাকুরটা খালি দেখো, জাস্ট অসাধারণ। এই হচ্ছে হেলা পুকুরের ঠাকুরটা দেখতে চলে এসেছি এখন। আমি প্রচণ্ডই ভুল ছিলাম, যেখানে মেনলি ঠাকুরের ওপর ফোকাস করা হয়। তোমরা এবার এই প্যান্ডেলটা একবার জাস্ট দেখো, প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছে। প্যান্ডেলটা দেখো জাস্ট, আমি জাস্ট অবাক হয়ে গেছি। আমি ভাবতে পারিনি যে চন্দননগরে এরকম ঠাকুর হয়। আমরা এখন চলে এসেছি রুফটপ রেস্টুরেন্ট ক্যাফে বলে একটা রেস্টুরেন্টে, হাইওয়ের ওপরেই ছিল এইটা। তো এখন যাই, ভেতরে যাই, তোমাদের অ্যাম্বিয়েন্সটা একটু দেখাই। সো আমরা অনেকগুলো অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি। কি কি অর্ডার আসতে চলেছে সব দেখাবো তোমাদেরকে। এখনো যখন আছো, ভিডিওটা যখন দেখছো, তাহলে দেখো পুরোটা কি কি অর্ডার দিয়েছি। আচ্ছা, বলেই দিই তোমাদের। আমরা দিয়েছি হচ্ছে, চলে এসছে আমাদের তন্দুর। তো দাও তুমি তন্দুরি চিকেন। তন্দুরি চিকেন এই দেখে নিতে পারছো তোমরা পিসগুলো। হ্যাঁ, আর এই গ্রিন স্যালাড, আর এটা হচ্ছে ওদের ওরা যে চাটনিটা দেয়, গ্রিন চাটনি, তো ওইটা অ্যাকচুয়ালি দিয়েছে। আমাদের মেন ডিশ চলে এসছে, এই যেরকম বলেছিলাম, তন্দুরি বাটার তন্দুরি রুটি, নান, বাসন্তী পোলাও। এটা কি আছে? এটা হচ্ছে চিকেন টিক্কা বাটার মশলা। চিকেন টিক্কা না, চিকেন রেশমি বাটার। এটা হচ্ছে চিকেন রেশমি বাটার মশলা। ও ঠিক আছে, একটু কথা একটু এদিক ওদিক। এটা পাক্কা রেশমি তো?
রেসিপিটা সাদা হচ্ছে। ও আচ্ছা, এটা রেশমি না, তাহলে এটা কড়াই মনে হয়। এটা কড়াই চিকেন। হ্যাঁ, এটা কড়াই চিকেন আছে। হ্যাঁ, কড়াই চিকেন। এটা কড়াই চিকেন অ্যাকচুয়ালি। ঠিক আছে, দাও। রেশমি চিকেন, রেশমি বাটার মশলা চলে এসছে। আর এটা হচ্ছে হান্ডি মাটন। ও, আমরা বাসন্তী পোলাও আর মাটন নিচ্ছি। হ্যাঁ, আমি নিয়ে নিয়েছি অলরেডি। একটু আলু, আর পুরো মুখটা দেখা। তারা এটা নিই, নেওয়াটা দেখা একসাথে। হ্যাঁ, দারুণ ফাটাফাটি। দারুণ। আমাদের খাওয়া কমপ্লিট। সবশেষে এইটা ছাড়া কিন্তু খাওয়া শেষ হয় না। বাই দ্য ওয়ে, এটা কোল্ড ড্রিঙ্ক। এটা কিন্তু কোল্ড ড্রিঙ্কস বাই দ্য ওয়ে। হ্যাঁ, এটা বলে দিই, ঠিক আছে। এটা ওঠার পর যে ঢেকুরটা ওঠে, বেশ শান্তির ঢেকুর। আমাদের ঠাকুর দেখা কমপ্লিট একদম। মানে ঠাকুর আছে, আমরা আর পাচ্ছি না। আমরা 10-15টা ঠাকুর দেখে নিয়েছি। সো এখন আর হচ্ছে না, পা ব্যথা করছে। এখন গাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন অনেকটা হাঁটতে হবে, প্রায় 3 থেকে 4 কিলোমিটার মতো হেঁটে এখন গাড়ির ওখানে যেতে হবে। সো তোমাদের বলো কেমন লাগলো ব্লগটা। এটা একটা অন্যরকম, প্রথমবার ট্রাই করলাম। সো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। অ্যান্ড কি বলবো, এরকম ভিডিও আবার আসবে আমাদের, এরকম ভিডিও আরও আনবো। অ্যান্ড স্টে টিউনড। স্টে টিউন কি, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ভালো লাগে যে।